হেলাল ভাই, ৭১ পরাজিত শক্তি এই বয়ানটাকে আপনারা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত কখনো দিছেন যখন ক্ষমতায় ছিলেন? এই তিন লাইন জীবনে কখনো বলছেন? ৭১ পরাজিত শক্তি এই তিন শব্দ আপনারা জীবনে বলছেন কখনো? কেন বলবো না, কেন? রাজনৈতিক যখন মুর্তজা ভাইয়ের অনেক বেশি মনে থাকে, আমি মুর্তজা ভাইয়ের দোহাই মানবো যে মুর্তজা ভাই পলিটিক্যাল ডিসকোর্স আর নির্বাচনী ক্যাম্পেইন না ভাই। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বেগম জিয়া বা জনাব তারেক রহমান বা জনাব আজিজুল বারী হেলাল কেউ কোনোদিন ৭১ পরাজিত শক্তি এই তিন শব্দ বলছেন জীবনে? আমরা কি তাদের বলছি যে ৭১ মুক্তিযুদ্ধ? তাও তো বলিনি। ৭১ মুক্তিযুদ্ধ বলিনি। ওই সময় বলেন নাই, এখনো চুপ থাকেন। বিপরীতটা বলা দরকার না, ওই সময় বলেন না, এখনো চুপ থাকেন। একই ধরনের রাজনীতি কেন এখন ২৪-এর যে পরাজিত শক্তি তাদের নেক্সাসের তাদের সাথে আপনি সম্পর্ক করে যদি তাদের সাথে সম্পর্ক তো আপনারা করতেছেন হেলাল ভাই, আওয়ামী লীগের সাথে সম্পর্ক তো আপনাদের। আমাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, আওয়ামী লীগের সাথে আর্ক রাইফেল, আমাদের সাথে তাদের সম্পর্ক থাকবে কেন? মনে রাখবেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার এই মুহূর্তে শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি, শেষ রক্ষা কবচ কিন্তু বিএনপি। আপনারা যে রাজনৈতিক প্রথম কথা হচ্ছে যে হেলাল ভাই, আমরা আবার আসবো আপনার কাছে। প্রথম কথা হলো যে বিভিন্ন বক্তব্য যেগুলি দেওয়া হচ্ছে বিএনপিও বক্তব্য দিতে কম যায় না। বিএনপি ছাড়া বিএনপি সব দলের মুনাফেক মনে করে, সব দলের পরাজিত শক্তি মনে করে, বিএনপি খালি বিজয়ী শক্তি। না 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 না, কেন আমরা সব দলের পরাজিত শক্তি মনে করেন, আবার যখন দরকার হয় তখন সেটার সাথে আপনি বলেন আমরা কি এনসিপি কে বলছি যে পরাজিত শক্তি? আমরা বলছি আওয়ামী লীগ কি পরাজিত শক্তি না? ২৪-এর পরাজিত শক্তি না? ৭১-এর কি জামাত পরাজিত শক্তি না? তাহলে আমি আর কাউকে পরাজিত শক্তি, তা এই দুজন কি তো বললাম? সবাইকে বললাম না তো, আমি বললাম দুজনকে। তাদের জামায়াতের ২৪-এর পরে তো ৭১ আসে নাই। আমি তো ৭১-এর পরে আমি যে এই এখন আমি একটু আমির ভাই আপনাকে একটু অনুরোধ করবো যে আপনি যদি পারেন একটু হাবিবুর রহমানের তারিখ আমার রুমের লাইব্রেরিতে আছে, আপনি একটু আমাকে একটু দিয়ে যাওয়ার ব্যবস্থা করলে আমি দেখাই দিতে পারি যে জামায়াত সম্পর্কে বিএনপি আসলে কি কি বলতো। এখন হঠাৎ করে বলাটা কেন চেঞ্জ হলো, এটা হলো আমার প্রশ্ন। কারণ ৭১ তো ২৪-এর পরে আসে নাই। জামায়াত ইসলামী ৭১-এ কি অবস্থান ছিল সেটা তো বিএনপি জানতো, এমন তো না যে বিএনপি জানতো না। জানতো। আজকে বিএনপি যদি এখন জামায়াত বিএনপির পাত্তা দিচ্ছে না, জামায়াত বিএনপির আধা পর্যন্ত পাত্তা দিচ্ছে না, এবং বিএনপি মনে করতেছে যে বিএনপির কোনো ভোট নাই, বিএনপির যা কিছু ভোট সেটা হচ্ছে এনপি আওয়ামী লীগ ভোট, জামাত এটা পায়া ফেলবে, এই জন্য বিএনপির হচ্ছে অসুবিধা। আমি এই প্রসঙ্গে আপনার কথা বিএনপি একা নির্বাচন করে জামাতকে বিরুদ্ধে ১৯৯৬ সালে একটা ১১৪টা সিট পেয়েছিল, এবং সেই নির্বাচন যদি আপনি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেন, ঠিক মতো নির্বাচন তো আমরা ক্ষমতায় আবারও আসতাম। আমরা কিন্তু ফ্যাক্ট রিমেইন যে আপনারা ক্ষমতায় আসতে পারেন নাই, ক্ষমতায় আসতে আপনাদের জামাতের কাঁধেই সওয়ার হতে হয়েছে। তখন জামাত খুব ভালো ছিল ভাই, সওয়ার হতে হয়েছে, জামাত খুব ভালো ছিল তখন। জামাত শোনেন, পলিটিক্যাল অ্যালায়েন্স, আপনার নির্বাচনী অ্যালায়েন্স আর পলিটিক্যাল অ্যালায়েন্স তো দুটো এক জিনিস না।